স্বপ্ন একটা অসম্ভব সুন্দর শব্দ, যেটা পূরণ হলে মনে হয় জীবনটাই সার্থক। আর যদি সেটা অসম্পূর্ণ রয়ে যায় তাহলে মনে হয় সব কিছুই ব্যর্থ, মনে হয় অসম্ভব কিছু একটা। বন্ধুগণ, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আমার ড্রেস পোশাক। আসলে ব্যাপারটা হলো আজকে কি বলতো, আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর তার উপলক্ষে আজকে রিকদার গিটার ক্লাসে আমাকে যেতে হবে। আর আমার সঙ্গে সঙ্গে যাবে এই যে আমাদের অতিথি স্পেশাল গেস্ট। তো স্পেশাল গেস্ট বলছে এইটা আমি একটু লাগাতে পারছিলাম না, এই জন্য একটা প্রয়োজন, মানে একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন, নাকি রে? একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন এইসব লাগাবার জন্য। দিয়ে জীবনটা তিতো করে নাও ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে। তো যাই হোক, চলো আমরা এবারে বেরোই, লেট হয়ে গেল অনেক। ওইখানে পুজো পাশা শুরু হয়ে গেল, তোমাদেরকে দেখাই কেমন কি হচ্ছে, কি সব হচ্ছে। চলো যাই। তো আমরা এবারে বেরোচ্ছি, আমি আর রুদ্র আর জিসি গিটার ক্লাসেস। চলো। তো বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি রিকদার বাড়ি। এবারে দেখা যাক রিকদারা কি করছে। মনে হয় পুজো স্টার্ট হয়ে গেছে। আর কবার পূজা করবে দাদা? সবারই ভাগ দাদাই নিয়ে নেবে মনে হচ্ছে। সবারই জন্য দাদা করছে। हाय इतना सुकून। অনেকদিন পর দেখছি। এইটা হচ্ছে বাউল। আজকে এইটা নিয়ে বিরাঞ্চে মানে মালে মাহাল আছে, যে নিতে পারবে। এই যে আমাদের ভাই কুন্তন। হ্যালো গাইস, আছে খিচুড়ি, মিক্স ভেজ, চাটনি, পাপড়, পায়েস, বাস। ট্রেন নাই? না ট্রেন নাই, শুধু বাস। বাস বাস দিছেস। তো অনেক ইম্পর্টেন্ট একটা ভাই আমার সচিন, এ আমাদের পিকনিকেও যায়নি। হট করে যেহেতু চালু করে দিলাম, ও বলতে পারছে না যে কি বলবো। আমার পড়োশি, কিন্তু তাও খুব কম দেখা হয়। হাসি দেখছো, হাসি এসে পুরো খাসি হয়ে যাচ্ছে। মেয়েদের ব্যাগে দেখেছো যে কি কি থাকে, আর ছেলেদের ব্যাগে দেখো কি কি থাকে। अभी मजा आएगा ना भिड़ो। ओ भाई ये क्या है? ये तो टट्टी है। लिप्स एकदम पूरा नरम থাকা দরকার। किसका है? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। সবাই নিচ্ছিল আরতি, আর এ দিচ্ছিল আরতি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। अरे कहना क्या चाहते हो? সবাই নিচ্ছিল আরতি, আর এ দিচ্ছিল আরতি। আরতি দিয়ে হাত জ্বালিয়ে ফেললো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। जिंदगानी हमारी अधूरी कहानी, अरे बाबे नरम बालिशे তোমারই চোখের নালিশে বেঁচে থাকার পরিবেশ না, তোকে নিয়ে বেঁচে থাকার গান। অনেকক্ষণ পরে সার্ভ করলাম, দেন এবারে খেতে বসছি। আমার সঙ্গে বসছে আমাদের দাদা, টেন্ডুলকার নয়। আমাদের রুদ্রবাবু বলছে এবারে খাবারে ফোকাস করতে হবে, মানে এখন আর ব্লগে ফোকাস করা যাবে না, তো খাবারে ফোকাস করা যায়। কেউ নাই, আমার ভালোবাসা একজনই। আমি তাকে গোলাপ ফুল তো দিতে পারছি না, আমি ফুলকপি দিয়ে দিই। सुना गो हमार। তো আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, এবার আমাদের বাড়ি ফিরছি। কেমন লাগলো রুদ্র? সুন্দর।
খুবই সুন্দর লাগলো, অপূর্ব, খুব সুন্দর। চলো বাড়ি যাই। বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ি ফিরে গেছি, রুদ্রকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে এলাম। আজকে রিকদার বাড়ি গেছিলাম, তোমরা দেখতে পেলে অনেক বেশি মজা করলাম, অনেক বেশি হাসি ফুর্তি সব কিছুই হলো। তো যাই হোক, এটা জাস্ট খেলা শুরু। নেক্সট পর্বতে তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার পুজো। তো সেকেন্ড পার্ট আসতে চলেছে, তোমরা তার জন্য অপেক্ষা করো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে আমার ভিডিওটা, আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানেই রাখছি, নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো।